শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6টা। তো ছেলে এদিকে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। আর মা তো বাড়িতে নেই, তোমাদের আগেই বলেছি মা আছে বর্ণনাদের বাড়ি গেছে, বাড়িতে নেই। যার জন্য ছেলেকে বললাম বাবা ফুলগুলো তুলে দিত, কারণ গাছে তো পোকা হয়েছে, দেখলে ফুলগুলো বেলা হলেই পোকায় কেটে দিচ্ছে। যার জন্য ও স্কুল যাবে বলে রেডি হয়েছে, কিন্তু টাইম এখনও রয়েছে। আর ও সাইকেলটা গেছে বাস্ট হয়ে, যার জন্য ওর বাবা যাবে মোটর সাইকেলে করে দিতে, তাহলে তো বেশি টাইম লাগবে না। যার জন্য বললাম ফুলগুলো তুলে দিতে। ও এই জন্য দেখো ফুলগুলো তুলে নিচ্ছে, আর সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজ যেহেতু শনিবার, আমি তো যাবো শনি মন্দিরে পুজো দিতে। আর আজকে এই জন্য দেখো সকালে চান করলাম না, কারণ গলাটা একটু জ্বালা জ্বালা করছে, ব্যথা ব্যথা করছে, ঠান্ডা বোধহয় লাগতে পারে। তো মন্দিরে গেলে আমি সকালে চান করলেও রান্নাবান্না করে আমি আবার স্নান করে তবে আমি মন্দিরে যাই। তো যার জন্য আজকে আমি সকালে জামাটা চেঞ্জ করে নিয়েছি, দিয়ে যেটা রাত্রে পরেছিলাম চেঞ্জ করে নিয়ে দেখো সকালের কাজকর্ম সারা হয়ে গেছে। বাসিপাট আজকে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, কারণ প্রায় দিনই তো সকালে বাসিপাট শেয়ার করতেই থাকি। আর এখন দেখো চলে এসেছি রান্নাবান্না বসাতে। আর এখন কিন্তু বাজে সকাল 9টা। আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ রান্নাবান্না বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পুজো করে তারপর মন্দিরে যাব, শনি মন্দিরে যাব। তোমরা তো জানোই যারা আমার রেগুলার বন্ধু। আর আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখা। তোমরা অবশ্যই ফুল ওয়াচ করো, তাহলে আমার অনেকটা উপকার হয়। আর আমার ভিডিওটার কোথাও কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো দেখো এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিচ্ছি। আর এখন আমি কুমড়ো কাটছি, কারণ আজ তো নিরামিষ, কিছু করবো না। কি কাগজি আছে আর কুমড়ো, সোয়াবিন কলাই দিয়ে আলু দিয়ে কুমড়োর ঝাল হবে। আর হচ্ছে আলু হাতে দেবো, লঙ্কা জিরে বড়ি ভেজে আলু মাখবো, ব্যাস এইটুকুই, আর কিছু করব না। তারপর আবার তাড়াতাড়ি করে স্নান সেরে বাড়ির পুজো সেরে আমাকে মন্দিরে যেতে হবে। তোমাদের দাদাভাই চলে আসবে। আর আজকে বলেছি একটু দেরি করে যাবো, কারণ আগের দিন অনেকটা আগে গিয়েছিলাম, তো অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, যার জন্য একটু দেরি করেই যাব। কারণ পুজো হতে হতে সেই বিকেল 4টা-5টা বেজে যায়, জানো তো বন্ধুরা। তো কি আর করা যাবে, যার জন্য যে দেখো তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে আমি সবজিটা কাটতে রান্নামেলাতেই বসলাম, কারণ ভাবলাম একটু জাল দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই জন্য একদিকে জাল দিচ্ছি আর একদিকে সবজিটা এখন কেটে নিচ্ছি। তোমরা সাথে থাকো। আর আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওর অ্যাডগুলোকেও স্কিপ করো না। যতটুকু এসেছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আর অনেকটা পরিশ্রমের দ্বারা। আর আশা করছি তোমরা সাপোর্ট করলে, ভালোবাসা দিলে, আর আমি যদি পরিশ্রম করতে পারি অবশ্যই সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। তো অনেকটা কষ্ট করে এই জায়গায় এসেছি। তোমরা প্লিজ কেউ স্কিপ করো না আর কেউ স্ন্যাপ কমেন্ট করো না, বারবার বলছি। আর তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। আমি একটা গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ, তোমাদের আগেও বলেছি চেষ্টা করছি স্বামী সন্তানের পাশে দাঁড়ানো আর সংসার পাশে দাঁড়ানো আর সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার। এখন দেখো স্নান করে পুজো সেরে নিয়ে, আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট, স্নান সেরে পুজো করে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাবো বলে। আর আমাদের পাশের বাড়িতে বিয়ে বাড়ি, যার জন্য মাইক চলছে, যার জন্য তোমাদের সাথে কথা বলতে পারলাম না। তো দেখো এই যে আমি এখন রেডি হয়ে গেছি মন্দিরে বেরোনোর জন্য। আর আজকের ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যেবেলা, বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, মাইকটা বাজেনি, যার জন্য ভাবলাম ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করে রেখে দিই। কারণ ভেবেছিলাম হয়তো ভিডিও এডিট করতেই পারবো না, যদিও 2টো ভিডিও এডিট করে রেখেছি। আর কি বলতো, বিয়ে বাড়ি বলে কথা, কদিন মাইক বাজবে তার কোনো ঠিক নেই। যেহেতু পাশের বাড়িতে মাইক বাজলে আমি তো ভিডিও এডিট করতে পারবো না। তো দেখলাম সন্ধ্যাবেলা এখন মাইক বন্ধ আছে, যার জন্য ভয়েস দিয়ে দিচ্ছি এই ভিডিওটাতেও। আর এখন আমি মন্দিরে এসে পৌঁছে গেছি। দেখো এখানে 3টে দেবতা রয়েছে। এই যে রাধাকৃষ্ণ দেখছো, এই গোবিন্দ মন্দিরে পুজো করবে আগে পুরোহিত মশাই, তারপর শিব দুর্গার মন্দির আছে পাশাপাশি 3টে মন্দির, তারপর হচ্ছে বড় ঠাকুরের মন্দির। তো দেখো এখানে সমস্ত মানুষজন বসে আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা শনিবারই প্রচুর পরিমাণে লোক হয়। দেখো বন্ধুরা, এই যে দেখো শিব দুর্গা এখানে আমাদের সব থেকে বড় দেবতা, তাই না। আর ওখানে হচ্ছে দেখতেই পেলে সব ফল উপকরণ কাটা হচ্ছে পুজোর জন্য। আর কত লোকজন দেখো এখানে না, প্রত্যেকটা শনিবারই প্রচুর পরিমাণে লোকজন জুটে। বড় ঠাকুরের পুজো তো প্রচুর পরিমাণে লোকজন জুটে।
আর এখনও মানুষ সবার মনে মানে ভগবানের প্রতি বিশ্বাস সবার রয়েছে। সবাই জানে হ্যাঁ যেটা মানে কারো কর্মের নয় সেটা ভগবান ঠিক আছে, তার শক্তি মানে ভক্তি করে ডাকতে পারলে আর মনে ভক্তি নিয়ে ডাকতে পারলে অবশ্যই ভগবান বিপদে আপদে সবসময় পাশে থাকে। আর আজকে আমি ঠাকুরের কাছে একদম মন্দিরের ভিতরে সামনে বসার সুযোগ পেয়েছিলাম। আর এই ভেটিগুলো সবাই যে দিয়েছে প্রসাদগুলো, ওগুলো মানে আজারা করার দলেই ছিলাম। মানে এখানে যারা যারা দেখো এখানে সমস্ত কিছু খালি করছিল প্রসাদের জায়গাগুলো, ওইখানে আমিও ছিলাম। আর আজকে আমি ভীষণ খুশি ভগবানের মন্দিরে এই কাজটা করতে পেরে। তো দেখো বন্ধুরা, এখন আমি বাড়ি চলে এসেছি আর আমরাও বাড়িতে মানে প্রবেশ করেছি, বাড়িতে পৌঁছেছি। আর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে, খাওয়া দাওয়া হয়নি তার মানে সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। আর ওদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর খেয়ে দিয়ে বাসনটা গুঁড়োচ্ছি। আর আমার জায়ের আমাকে ডাকছে, তুই দেখবি আয় আর এখানে কি একটা জিনিস দেখবি আয়, ভিডিও করবি। তো দেখো ওই জন্য আমিও ছুটে গেলাম, খাওয়া দাওয়া করে বাসনপত্র গুঁড়োনো বাদ দিয়ে ছুটলাম আমি দেখতে। আর এই যে দেখো মানে ভগবানের পৃথিবীর কি অপরূপ সৃষ্টি। এখানে এই যে দেখো দুটো সাপ মানে জোর লেগেছে, তো কতটা সুন্দর ওরা খেলা করছে দেখো। সেটাই আমি এত সুন্দর একটা দৃশ্য দেখে মানে পৃথিবীর কি অপরূপ লীলা, আজকে একটা মানে কি মানে দারুণ সুন্দর দৃশ্য দেখলাম। তো দেখো কতটা মানে সুন্দর লাগছে দেখতে ওদের খেলাটা, মানে ওরা এত সুন্দর খেলা করছে দুজনে। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো আমিও যাতে শেয়ার করতে পারি তোমাদের সাথে, যার জন্য ওরাও আমাকে ছুটে রাখতে এসেছিলো। তো দেখো ওরা কতটা দুজনে খেলা করছে। যেহেতু অনেকটা দূর থেকে রুমের ভিতর থেকে ভিডিও করেছি, তো জুম করে করেছিলাম, যার জন্য ভিডিওটা একটু ফেটে ফেটে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো ভগবানের মানে পৃথিবীর কি অপরূপ লীলা, তাই না? এত সুন্দর একটা দৃশ্য আজকে দেখলাম মন্দিরে পুজো দিয়ে আসার পর। তো সত্যি খুব ভালো লাগলো আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখন এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর ছেলে বলে মানে ফুলুরি খেতে চাইছে, তোমাদের দাদাভাই একটা তাল এনেছিল গুঁড়িয়ে, তো সেটাই মেরে নিলাম। যেহেতু বলো তো মানে আমরা তো রাত্রে ভাত খাই না, নিরামিষ ভাতটা একবার খাই, যেমন যেমন পুরোহিত মশাই বলেছে তেমনই করি। তো যার জন্য এই যে দেখো আজকে ফুলুরিটাই ছাঁকছি। ভাবলাম ছেলে যেহেতু বলছে তো তাহলে তালও আছে করে নিই, তারপর কবে সময় পাবো কখন তাল থাকবে কি না থাকবে, যার জন্য ময়দা তো সেই করতামই, যার জন্য দুটি ফুলুরি চেকে নিলাম। আর লুচি আর আজকে করবো না, তো এটাই খেয়ে নেবো। এমনিতেই ভাত খেতে খেতে 6টা বেজে গেছে, তো কে আর কটা খাবো বলো, তো ওটাই 2-4টা করে খেয়ে জল খেয়ে নেবো। তো যাই হোক আজকে আর বেশি কিছু শেয়ার করবো না তোমাদের সাথে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর নতুন পুরনো উভয় বন্ধুকেই জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। তোমরা আরও অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, যাতে সামনের পথটা আমি আরও অনেক এগিয়ে যেতে পারি। আমি যেমন আমার স্বপ্ন পূরণ করতে পারি, লক্ষ্যে পৌঁছতে পারি, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তোমরা না পাশে থাকলে কোনো মতেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই কিন্তু আমার সাথে থেকো, আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। আমি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আশায় থাকি। আর সুন্দর সুন্দর